हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। ব্রূহি যুগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি সংকষ্টামধুনোপেতে ধর্মকং শরণঙ্গতা। শব্দার্থ: ব্রূহি, দয়া করে বলুন, যোগ ঈশ্বরে, সমস্ত যৌগিক শক্তির ঈশ্বর, কৃষ্ণে, শ্রীকৃষ্ণ, ব্রহ্মণ্যে, পরম ব্রহ্মে, ধর্ম, ধর্ম, বর্মণি, রক্ষক, সাম, নিজের, কাষ্ঠম, ধাম, অধুনা, এখন, উপেতে, চলে যাওয়ায়, ধর্ম, ধর্ম, কাম, কম, কার, শরণম, শরণ, গতঃ, গিয়েছে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: জয় শিল প্রভুপাদ কি জয়। পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। তাৎপর্য: ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয়, তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন। সে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। এখানে নৈমিষারণ্যের ঋষিরা সেই সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার, এবং তাই তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। ইতি শ্রীমদ্ ভাগবতের ঋষিদের প্রশ্ন নামক প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো এখন দ্বিতীয় অধ্যায় শুরু হবে। আমরা আজকেই দ্বিতীয় অধ্যায় শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো, এটা হলো প্রথম স্কন্দ, প্রথম খণ্ড, দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম দিব্য ভাব এবং দিব্য সেবা। 1 নম্বর শ্লোক। বেশ উবাচ ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাং রোমহর্ষণি প্রতিপূজ্য বচস্তেষাং প্রবক্তুমুপচক্রমে। বেশ উবাচ, ব্যাসদেব বললেন, ইতি, এইভাবে, সম্প্রশ্ন, সম্যক প্রশ্ন, সংহৃষ্ট, সম্যক রূপে পরিতৃপ্ত, বিপ্রাণাম, সেখানকার ঋষিদের, রোমহর্ষণী, রোমহর্ষণ ঋষির পুত্র উগ্রশ্রবা, প্রতিপূজ্য, তাদের ধন্যবাদ জ্ঞাপন করে, বচ, বাক্য, তেষাম, তাদের, প্রবক্তুম, বিশেষভাবে বললেন, উপচক্রমে, প্রয়াস করলেন। অনুবাদ: রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা অর্থাৎ সূত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তাৎপর্য: নৈমিষারণ্যের ঋষিরা সূত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। 2 নম্বর শ্লোক। সুত উবাচ জং অনুপেতম অপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময় তয়া তরো অভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনি মানত নতস্মি মুনি মানো নতস্মি। সুত গোস্বামী উবাচ বললেন। শব্দার্থ:
সুত সুত গোস্বামী উবাচ বললেন, যম যার প্রব্রজন্তম সন্ন্যাসাশ্রম অবলম্বন করে যখন গৃহ থেকে চলে যাচ্ছিলেন, অনুপেতম উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার সাধন হওয়ার পূর্বেই, অপেত অনুষ্ঠান না করেই কৃত্যম কর্তব্য কর্ম দ্বৈপায়ন ব্যাসদেব বিরহ বিচ্ছেদ কাতর ভীত হয়ে অজুহাব আহ্বান করেছিলেন, পুত্র ইতি, হে পুত্র, তন্ময়তয়া, এইভাবে তন্ময় যুক্ত হয়ে তরব সমস্ত বৃক্ষরাজি অভিনেদু প্রত্যুত্তর করেছিল, তম তাকে সর্ব সমস্ত ভূত জীব হৃদয়ম হৃদয় মুনিম মুনি আনতস্মি প্রণাম করি। অনুবাদ: শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার পূর্বেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। তাৎপর্য: বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধিবিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যজ্ঞ উপবীত হচ্ছে আচার্যদের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রীকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব প্রাপ্তি হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরুর শরণাগত হন। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্বানুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যজ্ঞ উপবীত দান করেন। এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ হয়। দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায় এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। বৈদিক স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণবই হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন, তাই তার বর্ণাশ্রম প্রথা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন, তখন তার যে কুলেই জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। সেই ভাবধারা গ্রহণ করেই শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত শ্রীল হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিক্ত করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিল। তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন তার ছিল না। বৈষ্ণবের কৃপায় কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকষা, আভির, শুম্ভ, যবন, খস ইত্যাদি নীচ কুলোদ্ভূত মানুষেরাও সর্বোচ্চ পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে।
শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন শ্রীল সুত গোস্বামীর গুরুদেব। তাই নৈমিষারণ্য ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি শ্রীল সুখদেব গোস্বামীকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। তো আজকে এইটুকুই থাকুক। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমা।